নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানায়। আমি আর অনুশ্রী আগে চিড়িয়াখানায় যাইনি, তো আজকে আমরা যাচ্ছি। একটি উবের বুক করে নেওয়া হয়েছে। তো চিড়িয়াখানায় যাওয়ার আগে চিন্তা করলাম যে আগে খেয়ে নিই দুপুরের খাবারটা, নয়তো খিদে পেয়ে যাবে। অনেকটাই বড় জায়গা, দেখতে দেখতে খিদে পেয়ে যাবে। তাই আমরা একটা হোটেলে এসেছি, আদর্শ হিন্দু হোটেল, গড়িয়াহাটে। খুব ভালো পরিবেশন, খুব ভালো খাওয়ার, মানে খুবই সুন্দর। তো আমরা এখানে চলে এসেছি খাবার খেতে। ভাত নিয়েছিলাম, মাছ নিয়েছিলাম, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা দাম। খেতে খুব ভালো ছিল, প্রত্যেকটা টেস্টই খুব সুন্দর। আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। এখন আমরা টিকিট কাটছি। টিকিট কাটার দায়িত্বটা দেওয়া হয়েছে অনুশ্রীর উপরে, যে একবার ও টিকিট কেটে দেখা। তো আমরা চিড়িয়াখানার ভেতরে চলে এসেছি। এখন আমরা ঘুরে ঘুরে দেখছি কোথায় কোন দিকে কি আছে। ছুটির দিন বলে প্রচণ্ড ভিড়। প্রথমেই আমরা চলে এসেছি পাখির খাঁচার সামনে। কত রকমের পাখি তোমরা দেখতে পাচ্ছই তো, এবং কি সুন্দর সুন্দর। এরপর আমরা চলে এসেছি একটি গিরগিটির খাঁচার সামনে। এই যে হলো গিরগিটি, ভালো মতো দেখা যাচ্ছে না। আর এই হলো দুজন মানুষ। ওখানে দুটো গিরগিটি ছিল আর এখানে দুজন মানুষ ছিল। গিরগিটি তো রং বদলায়, এরা দুজনও বদলায়। যাই হোক, আমি একটু কমেডি করলাম। এরপর চলে এসেছি জিরাফের খাঁচার সামনে। জিরাফের গলা তো অনেক বড়, যার জন্য আমরা দূর থেকেই দেখতে পেয়েছি খুব ভালো করে। সবার একটু ভিড় দেখি, আজকে রবিবার, সেই জন্য চারিদিকে প্রচণ্ড ভিড়। আর আমাদের আইডিয়া ছিল না যে আজকে এত ভিড় হবে, তাই আমরা চলে এসেছি। আমরা এখন যাচ্ছি ভাল্লুক দেখতে। এরকম আসছে কেন কালারটা? ভাল্লুক দেখতে এসে এখানটাতে দেখলাম সাদা ময়ূর, কি সুন্দর দেখতে। সত্যি কথা বলতে ভাল্লুকের দেখা কিন্তু আমরা পাইনি। চারিদিক খুঁজে বেড়ালাম, কিন্তু ভাল্লুক কিন্তু দেখতে পেলাম না। অনুশ্রী তাকিয়ে তাকিয়ে দেখছে যে সাদা ময়ূর। ও চিন্তা করছে এদেরকে খাঁচায় কেন রেখেছে, বাইরেই বের করে দিলে পারে। আবার এসেছি পাখির স্টলে। আমি এই যে যিনি বসে আছেন উল্টো দিকে মুখ করে, এনাকে আমি ভেবেছিলাম ভাল্লুক। পরে ভালো করে খেয়াল করে দেখলাম না, ইনি পশুরাজ সিংহ। আমাদেরকে এবার মুখ ঘুরিয়ে দেখাবে না, পেছনটাই দেখাচ্ছে। উনি অন্য কিছু দেখেননি, শুধু সিংহ দেখতে আসেন। এবার সিংহ দেখতে গিয়ে তার মধ্যে অতীন্দ্রিয় অনুভূতি হয়। রামকৃষ্ণ ঠাকুর তখন বলে, আর আমার কিছু দেখার দরকার আছে, ঈশ্বরের দহনকে দেখে ঈশ্বরের উদ্দেশ্যন হলো। তখন অন্য যেন পেয়ে দেখে, সিংহ দেখেই ফিরে যায়। এখন আমরা চলে এসেছি হাতির খাঁচার সামনে। দুটি হাতি চোখে পড়লো, খুব রুগ্ন টাইপেরই লাগলো। আর এখানে দেওয়া আছে ম্যাপটি। তোমরা এই ম্যাপ ফলো করে গোটা চিড়িয়াখানাটি ঘুরে দেখতে পারো। আমরা কিন্তু তাই করেছি। হাতি আমার কাছে ভীষণই প্রিয় একটি প্রাণী। কত কিউট না, গোলুমলু, মানে খুবই কিউট। তো দূর থেকে ঠিক মতন দেখতে পাচ্ছিলাম না বলে আমি কাছে গিয়ে দেখলাম, আর সবাইকে ডাকছি, এসো এসো, দেখে যাও, কাছ থেকে দেখে যাও। এই দুটো হাতি আছে আর নেই, দুটোই তো দেখছি। হাতি দেখেই সাথে সাথে আমরা বেরিয়ে পড়ি। তাড়াতাড়ি করতে হবে তো, কারণ পুরো চিড়িয়াখানাটা তো শেষ করতে হবে, তাই না? তো শেষে দেখতে পাই এই পাখিগুলোকে। তারপর আমরা চলে যাই বাঘ দেখতে। বাঘের দেখা নেই, কোথাও বাঘ দেখতে পাচ্ছি না। বাঘ কোথাও ঢুকে গিয়েছে মনে হয়, ঘরে ঢুকে বসে আছে। বাঘ দেখতে দেখা গেছে, দেখা গেছে। আয় আয়, আমি রয়্যাল বেঙ্গল। এটা রয়্যাল বেঙ্গল, রয়্যাল বেঙ্গল টাইগার। এটা রয়্যাল বেঙ্গল না, এটা কি বিদেশিটা? এটা বিদেশি না। আয় ওখানে ভালো লাগে।
আমরা তো ভেবেছিলাম বাঘের দেখাই পাবো না, কিন্তু শেষ পর্যন্ত বাঘের দেখা পেয়ে কত যে মানুষ আনন্দিত, মানে কি বলবো। আমরা সবাই বাচ্চাদের মতন লাফিয়ে উঠেছি, শেষ পর্যন্ত বাঘের দেখা পাওয়া গিয়েছে। এত ভালো লাগছে যে কি বলবো। সবাই ছোট বাচ্চার মতনই করছিল, চিৎকার করছিল, হাততালি দিচ্ছিল। দূরে দেখতে পাচ্ছ সবাই কত মানুষের ভিড়, সবাই বাঘ দেখার অপেক্ষায় ছিল। এবার দেখো বাঘ মামাজি কি করে, এদিক থেকে ওইদিকে হেঁটে যাচ্ছে আর ওদিক থেকে এদিকে হেঁটে আসছে, আর দেখছে চারিদিকে কত মানুষ। ওইদিকে পাহাড় পায়চারি করছে, লোক দেখেছে না ওইদিকে, ওটা ওর ওয়াক করার জায়গা। পায়চারি করছে, লাভ মারবে। এখান থেকে হচ্ছে নাকি? হ্যাঁ, দাদা এই যে হেঁটে আসছে, থাম। কত বড় মাথাটা দেখো। কালো, আরে এদিকে তাকা। আয় এদিকে ঘোর। হ্যালো 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 আর একটা ছেলে ময়ূর, ওই জিনিসগুলো আবার আছে, ওই জিনিসগুলো ও গিরগিটিগুলো, এগুলো কি কিনছো তুমি? না মনে হয় এলে পৌঁছে তো অনেক দিন, ও সারা জিনিস পায় না মানুষ। এটার মুখ সামনে আছে, এদিকের মুখ সামনে আছে, সামনে তো আছে, মুখটা দেখায় না। আর সেটা কি? এর ভিড় চলুন চলুন দেখো কত বড় আরে নড়াচড়া কর, তোদের বডিটা কেমন নেই। ওই যে জলের মধ্যে থাকে একটা পাখি, দেখে মনে হচ্ছে মাটি। হ্যাঁ ল্যাব খাচ্ছে সব। ঘরে ঢুকে রাখছে। এই দেখে নে অজিদা ভাই কাছে তাই খাবো না মনে গরু বাচ্চা বলে এত বড় কি পাখি লাগে এই যে বাবু ভিডিও আই পাশে আছে ঘুমে এখনো পাওনি জন্য লাগছে না দেখতে।
শিম্পাঞ্জি দেখে এবার ফেরার পালা, কারণ সময়ও হয়ে গিয়েছে চিড়িয়াখানা বন্ধ হওয়ার। আমাদের খুব ভালো লাগলো চিড়িয়াখানায় এসে, বিভিন্ন পশু পাখির সাথে দেখা হলো যাদেরকে আমরা কোনোদিনও সামনে থেকে দেখিনি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর এইভাবে সাথে থাকলে শেষ করছি। দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আবার। আপাতত এইটুকুই, বাই বাই।